হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের কষ্ট দুঃখে একটু কথা শুনে যাবেন, সবারই ভালো লাগবে আশা করি। দেখেন, আমি সকাল সকাল বাজার করতে চলে গেছি আমাদের তালতলি বাজারে। কত কাদা, আজ যা 2-3 দিন ধরে অনেক বৃষ্টি, বৃষ্টির মাঝেই চলে গেছি বাজার করতে। আমার এই বোনজি কে কে করতেছে, বাজার বলে নাই, বলতেছে আমাকে আলু এনে দিতে, শুটকি এনে দিতে, মাছ এনে দিতে। এই পাঙ্গাস মাছ খায় না, অন্য মাছ এনে দিতে। তারপর চলে গেছি বাজারে, যাইয়া হে যা যা বলছে সব কিছু আমি নিয়ে আইছি, এর জন্য নিয়ে আইছি। পরে আর কি বলতেছে জানেন? বলতেছে এগুলো আর রান্না করবে না। কি রান্না করব হেই জানে, বলতেছে এগুলো আর রান্না করবে না। তারপর বলতেছে এইগুলো রান্না করিস আর না করিস, মাছ কাটতো, কিন্তু মাছ কাটতো চাইতেছে না। বলতেছে আমি গোসল করে এসে পড়ছি, মাছ কাটতো না। গোসল এর আগে কইলে কাটলইলে আমার দিকে অনেক রাগাইয়া মাগাইয়া তাকাইতেছে। তা হেরে কিছু কইলেও ভয় করে, কে কে কইরা আঙ্গায় লাই। আমি কত মুগি দেখছি, এরকম মুগি দেখছি না। হে যদি কথা বলতে পারতো তো মনে হয় ই পুরা রাষ্ট্র হে চালাইতে পারতো। আমাদের শেখ হাসিনা পরে হে ফেল বানাইতো, পিছে ফলাই দিত এরকম। হের কথা কিছু হে এখন কথা বলবে, আপনারা একটু শুনে যান কি কথা বলে। আপনারা তো বুঝবেন না এর কথা, আমি বললে মনে কি বলে যে। শুনছেন কি বলছে? বলতাছে আমি রুমে শুয়ে আছি, তারপর যাই দেখি ডাল নিচে। আমি জিজ্ঞেস করতেছি এগুলো দিয়ে কি করবি? বলতেছে ডাল রান্না করবো আর রুটি বানাবো, ডাউল আর রুটি দিয়ে খাইবো। আমি বলতেছি আটা নাই, কিভাবে রুটি খাবি? তো এটাই আমার বুঝাইতেছে এখন। ডাউল দিয়া রুটি খাইলে খুবই ভালো লাগলো এলে, এরকম বুঝাইতেছে আমারে। অনেক মজা লাগলো এলে। দেখেন, পেঁয়াজ কাটতেছে, এই আসমানের দিকে তাকায় রয়েছে। এন্দা হাত কাটবো না কি কাটবো কিছুই খেয়াল নেই। ওর 6 মাসে বয়স যখন, তখন তার বাবা মারা যায়। আর ওর ভাই 2 মাসের পেটে ছিল। আর জানাজার মাঝে বলে দিছে পেটে বাচ্চা আছে। পরের দিন যদি বলে আরেকজনের বাচ্চা, এর জন্য জানাজার মাঝে মাইক দিয়ে বলে দিছে পেটে 2 মাসের বাচ্চা আছে। তখন আমি অনেক ছোট। তখন তার ভাই হওয়ার 2 মাস পরে আপা চাকরি চলে যায়। আমাদেরও ছোটোবেলা আমাদের বাবা মা মারা গেছে। তারপর আমাদের সংসার হাল ধরছে আমার বড় বোন। আমাদেরকেও খাওয়াইছে, ওর ছেলে মেয়েদেরকেও খাওয়াইছে। ওর ছেলে মেয়েদেরকে আমরা পালছি, মা পালতো ওকে, আর আমি পালতাম হের বাইকে। হের বাইরে নিয়ে আমি সব কিছু খাওয়া দাওয়া যা আছে সব আমি করাইতাম। আমি ওর ভাইয়ের জন্য ছোটোবেলা খেলতেও পারছি না, যদি একটু একটু খেলছিও কলা পাতার মাঝে শোয়াইয়া তারপর খেলতাম। আর মানুষ খেলতো, আমি তাকায় থাকতাম, বসে থাকতাম, দাঁড়ায় থাকতাম, এরকম অবস্থা আছি। আমি ছোটোবেলায় তো খেলাধুলাও করতে পারছি না হের বাইরে পালতে যাইয়া। আর হেই সারাক্ষণ আমার মার সাথে ছিল। আমার মার সাথে দিছে না কেউ রে আসতে, হেই সারাক্ষণ থাকবো। হে আমার মারে যেমন আগ্রায়া ধরে থাকতো, দহল করে রাখতো, যেমন হে ডিডা এরকম বুঝাইতো। দেখেন, মোবাইল টিপে একটু পরে পরে যাই দেখি মোবাইল টিপে রুমের ভিতরে। আমি এদিক দিয়ে রান্না করতেছি, আমি যদি বলি হেকে রান্না করতে তো মুখ টোক একে রান্দারও না হেথিয়ে দিব। আর হেই সব পারে, ধরেন কেউ খাওয়া ফিন্দা কিচ্ছু দেখতারে না মানুষের। হে নিজে খাইতে হের মারও না, হের ভাইও না, কেউ খাওয়া ফিন্দা দেখতার না। আর হেই চাই কি হের মামারা, হের ভাইয়েরা টিয়া পয়সা কাম কইরা হে আত ইন্না দিত। হের মামারা টিয়া মামি গোরা তো দেয় কেড়ে, হেরা তো দিত আগে যে দিত না। এখনও চাই হিয়াগুলাই হেটেন করতো। আর হে বিয়া বইতে চায় না। বিয়ার ঘটক মটক যদি আসে তো বাথরুমও যায় দরজা লাগায় বসে থাকে। একদিন কি করছে জানেন?
এরকমই বিয়ে আনছে এক ঘটক। তারপর বলছে ছেলের বাড়ির মানুষ আসবে। তারপর কি করছে, এক রুমে দরজা লাগাইয়া বসে রয়েছে রয়েছে সারাদিন বাড়িছে না। পরের দিন বাড়িছে, খাওয়া দাওয়া করছে না, পানি খেয়েছে না, গোসল করছে না, বাথরুমও গেছে না, কে দরজাই মেলছে না। পরের দিন 10টার সময় দরজা মেলছে। বলে নিমন করলে মানুষ ভয় করে না, এর মায়ের থাকা